আপনারা যেরকম জানতে পারছেন না, সত্যি কথা বলতে তদন্তের ব্যাপারে আমরাও কিছু জানতে পারছি। এবার হ্যাঁ, আমরা কিছু কিছু কাগজপত্র তার ফ্যামিলি থেকে, আমাদের ফোরামের থেকে, সেটা তো বলা যাবে না, যেটুকু আমরা দিতে চাইছেন ওনারা যেগুলো চাইছেন আমরা। ধন্যবাদ সবাইকে। তোমরা অনেক সকালে এসছো, তোমরা ওয়েট করেছো। আমাদের একটা আজকে ইমার্জেন্সি জেনারেল মিটিং ছিল। এখানে শান্তিদা আছেন আমাদের সম্পাদক, এবং আমাদের ইসি কমিটির সবাই আছেন। কিছুক্ষণ আগে রঞ্জিত বাবুও ছিলেন, দীপক দাও ছিলেন, মানে চিরঞ্জিত দাও ছিলেন। খুবই স্বাভাবিক, অনেকটা বেলা হয়ে গেছে বলে তারা চলে গেছেন, বাট তারা পুরোটাই দেখে গেছেন। আজকে খুব একটা বড় আলোচনা, কোনো কথাবার্তা ছিল না। আমার মনে হয় আপনারা সবাই জানেন যে বিগত কয়েকদিন ধরেই আমাদের আর্টিস্ট ফোরামের তরফ থেকে নানাবিধ স্টেপ নেওয়া হয়েছে একটা কারণে। সেটা হচ্ছে যে আমাদের একজন শিল্পী, আমাদের একজন ফ্যামিলি মেম্বার একটা শুটিং করতে গিয়ে আমাদের কাছে আজও প্রায় 14 দিন হয়ে গেল অজানা যে মানুষটা কি করে চলে গেছে, এবং সেটার জন্য প্রায় ধাপে ধাপে, এবং সেই ধাপগুলোতে আপনারা ছিলেন। 9-10 দিন ধরে আমরা অপেক্ষা করেছি, চিঠি পাঠিয়েছি, সেই চিঠির উত্তর তাঁরা দিয়েছেন, সেইগুলোর বাংলা আমরা সবাইকে জানিয়েছি। আমরা এক্সাক্ট চিঠিটা পোস্ট করতে পারিনি, কারণ সেটার মধ্যে একটা লিগাল সমস্যা ছিল। কারণ আমাদের লিগাল থেকে বলা হয়েছিল চিঠিটা না পোস্ট করতে, কিন্তু তার বাংলা করে আমরা মানুষকে জানিয়েছি। তারপরে আমরা একটা স্টেপ নেওয়া হয়েছিল এফআইআর, যেটাও আপনারা সবাই জানেন। কিন্তু এন্ড অফ দ্য ডে, যেটা আমরা বারবার বলছি বা বলার চেষ্টা করছি, এটাকে এইভাবে দেখছেন যে আমরা ব্যান করছি। আসলে আর্টিস্ট ফোরামের ইতিহাস, ওরা প্রায় 25-26 বছরের ইতিহাসে এক্স্যাক্টলি ব্যান কথাটা আর্টিস্ট ফোরাম কখনোই করেননি। কিন্তু আমাদের সবার মনে হয়েছিল, যে কারণে সেদিন আপনারা এখানে ছিলেন, যে সেদিন ঘটনার পরে যে ধরনের কান্নাকাটি রোল শুরু হয়ে গেছিল সবার মধ্যে, আমাদের তো এই ঘটনার সঙ্গে তো সবার একটা ইমোশন কাজ করছে। এটা আমাদের পরিবারের একজন চলে গেছে, এখানে আলোচনার পরে যে ধরনের কান্না কাটি ইমোশনাল একটা ইম্প্যাক্ট হয়েছিল, সেখানে আমরা আমাদের মিটিংটাকে সম্পূর্ণ করতে পারি, যেটাকে আমরা ওয়াইন্ড আপ বলি একটা মিটিং। কারণ ওই দিনটা বেসিক্যালি যেটা 7 তারিখে হয়েছিল, ওটা মিটিং ছিল না। আসলে এটা সবাই চুপ করে সারাদিন বসেছিল, এবং আমরা প্রযোজকদের সাথে বসিনি। প্রযোজকরা আমাদের সঙ্গে থেকে একটা নিয়ম করার চেষ্টা করেছি আমরা, যেটা আগামী 7-10 দিনে বা 15 দিনের মধ্যে আমরা করে ফেলবো, এবং তারাও এটাতে খুবই সহযোগিতা করছেন, দে আর পার্ট অফ ইট। সেটা টেলিভিশন প্রডিউসার্স, আমাদের ফিল্ম ইআইএমপিএ, মানে যেটা আমাদের ফিল্ম বডি, সবাই মিলে। এটা একটা দিক। এবং শেষে গিয়ে যখন কথা হলো যে দুজন মানুষ, বিশেষ করে যারা ম্যাজিক মোমেন্টের কর্ণধার, যারা দুজন, যারা ওটার প্রডিউসার বলবো বা ডিরেক্টর বলবো কোম্পানির, তারা লীনাদি এবং শৈবাল দা, তাদের দুজনের সাথে কাজ করব কি কাজ করব না, সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে বলেছিলেন কাজ করব না। কিন্তু এটা অফিসিয়াল নয়, এটা ইমোশন। আজকে আমরা এখানে একটা ইমার্জেন্সি মিটিং কল করেছিলাম, অ্যারাউন্ড 900 সদস্য এসছেন, 900-র ওপরেই, এবং তার মধ্যে 13-14 জন ছাড়া সবাই বলেছেন যে আমরা এই দুটো মানুষ কোথাও যুক্ত থাকলে আমরা কাজ করতে ইনসিকিউর ফিল করছি এবং আমাদের কষ্ট হচ্ছে। সেখানে কিন্তু ফোরাম পরিষ্কার বলেছেন, ফোরাম বলতে আমাদের ফোরামের যারা ইসি মেম্বার্স, আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। আজকে তারা এখানে সারাদিন থেকে, বড়রা, আজকের জেনারেশন সবাই থেকে বলে গেছেন, লিখে দিয়ে গেছেন, এবং কিছু মানুষ আসতে পারেননি, মেলও পাঠিয়েছেন, যে আমরা এদের নাম যেখানে যুক্ত কাজ করব। এর পরবর্তী স্টেপ, এটা এতদিন অনেকে বলে বেড়াচ্ছেন এটা আর্টিস্ট ফোরাম, এটা আর্টিস্ট ফোরাম নয়। আমরা যে প্রশ্নটা করেছি, আমি আবার বলছি, ফোরাম শিল্পীর বাইরেও আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমাদেরকে মানুষজন দেখেন, সেটা টেলিভিশনের মাধ্যমে বলি, ফিল্মের মাধ্যমে বলি, স্টেজের মাধ্যমে বলি, কোথাও তো একটা দায়বদ্ধতা আছে যে সেই মানুষগুলো যারা রাহুলকে ভালোবাসতেন, এবং সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর বাঙালিরা, তাদের কাছে একটাই প্রশ্ন, ছেলেটা গেল, ঘরে ফিরলো না, কিন্তু কি করে ফিরলো না। সেটা আমরা আজকে পেয়েছি। পরবর্তীকালে আমরা দেখতেই পাচ্ছি যে
নানাবিধ কারণে দুটো সিরিয়াল এখন হচ্ছে না, আর একটি সিরিয়াল চলছে। আমরা সেই মানুষগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছি, এবং আর্টিস্ট ফোরাম আরেকটা চেষ্টাও করছেন, সেটা আর্টিস্ট ফোরাম কিন্তু শুধুমাত্র এই ঘটনাকে মাথায় রেখে যারা যারা এক্ষুনি কাজে নেই তাদের জন্যে আমরা প্রযোজকদের সঙ্গে কথা বলা শুরু করেছি। তাদেরকে যদি 10 জনের মধ্যে 2 জনকেও কাজে ঢোকানো যায় অন্য কাজে, সেই প্রচেষ্টাটাও আর্টিস্ট ফোরাম থেকে করছি, যাতে আমরা তাদেরকে রিলোকেট করতে পারি। এবং আজকের এই মিটিং এর পরে যেটা আমরা করতে পারবো, আমরা আগামী দিনে চ্যানেলের সঙ্গে কথা বলবো। আমরা ওই প্রজেক্টটা এফেক্টেড হোক, সেই আর্টিস্ট টেকনিশিয়ানস বা দর্শকরা এটা দেখছেন, সেটা আমরা চাই না। সেই পদ্ধতিটা কি নেব আমরা, তার স্টেপ কি নেব, অফকোর্স আমরা এখন চ্যানেলের সাথে কথা বলতে পারি, কারণ এটা ফোরাম নয়, এটা এতগুলো মানুষই এটা চাইছেন না। আমরা জোর করে তো কাউকে কাজে পাঠাতে পারবো না। তো আমরা কথা বলবো কিভাবে জিনিসটাকে অর্গানাইজ করা যায়। আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে এই কাজটা শুরু হোক। তার মধ্যে আবার বলছি, যারা চাইছেন না তাদের দিকটা আমাদের ভাবতে হবে। সেটার জন্য আমরা কাল থেকে আমাদের লেখাপড়া প্রসেস এগুলো চালু করব। শান্তিকে বলবো কিছু বলার জন্য। আমি মনে হয়- যদি কিছু বলার থেকে হ্যাঁ জিজ্ঞেস করবো, কিন্তু আমরা মোটামুটি এইটার বাইরে কিছু হয়নি আজকে। না, আমরা বলছি যে একটা সিরিয়াল তো অনেক আগেই, আমাদের 7 তারিখের মিটিং এর আগেই তারা ডিক্লেয়ার করে দিয়েছিলেন, আমার মনে হয় আপনারা জেনে গেছেন সেটা। আর একটা যেটা করতে করতে রাহুল চলে গেছিল, আমার মনে হয় সেটাও সেই প্রায় সেদিনই বা তার পরের দিনই এটা, হ্যাঁ চ্যানেল, এটা না কিছু কিছু জিনিস তো একদিনে একটা সিরিয়াল তৈরি হয় না, আপনারাও জানেন। তার মানে এইটা চ্যানেল ডিসাইড করে বন্ধ করেছে, কিন্তু যাদের কাজ ছিল তারাও কিন্তু ওই আমাদের ওই লিস্টটায় আছে। উই উইল ট্রাইং টু টেক, আমরা তো কথা দিতে পারি না, আর্টিস্ট ফোরাম কখনো কোনো কাজ দিতে পারেন না, কারণ আমাদের শিল্পীদের আর টেকনিশিয়ানদের মধ্যে তফাৎ এটাই যে তারা একটা সার্টেন অ্যামাউন্ট নিয়ে কাজ করেন, যেটা আমরা জানি এটা রেট, এটা রেট, এটা রেট, এটা একটু ভালো করে বুঝুন। কিন্তু আর্টিস্টদের ওই ফ্লেক্সিবিলিটি অফ রেটস থাকে না, কারোর এটা থাকে, কারোর ওটা থাকে, কারোর সেটা। সেই কারণে আমরা ওই জিনিসটা করতে পারি না, এটার বদলে ওটা। আর আর্টিস্টদের ওইভাবে বদলানো যায় না, একটা চরিত্র যে করছেন তাকে ওইভাবে তো আমরা ওই চরিত্রগুলোতে যারা ফিরতে পারেন তার একটা চেষ্টা চালাচ্ছি, এবং যারা যারা এই আমি বলবো ঘটনাতে এফেক্টেড হয়েছেন তাদের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে কথা বলছি, এবং তারা পুরোটা আমাদের সঙ্গে সহমত। কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যে তারা যাতে রিলোকেটেড হয় যত তাড়াতাড়ি সম্ভব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দিতে পারি। আর ইউ ক্লিয়ার? আমি যেটা বললাম মোটামুটি। দেখুন, আমরা প্রথম দিন থেকে বলছি, আবার এখনো বুম্বাদা বললেন, এই বয়কট, ব্যান, এই শব্দগুলো আর্টিস্ট ফোরাম ব্যবহার করেনি, কোনোদিন করেও না। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা নিজেদের জীবন নিয়ে ভীত হয়ে পড়েছি যে ঘটনাটা ঘটেছে, এবং তারপরে যেভাবে সেটাকে হ্যান্ডেল করা হয়েছে তাতে আমরা ভীত। আমাদের যে কোনো মেম্বার যে কোনো সময় তাদের জীবনহানি ঘটতে পারে বা বড় কিছু ঘটতে পারে, এই জন্য ভীত হয়ে পড়েছি, যার জন্য আমরা বলেছি যে আমরা কাজ করতে ভয় পাচ্ছি। আমাদের শিল্পীরা, এবং সেটা আমরা লিখিতও দিয়েছি যে আমরা কাজ করতে ভয় পাচ্ছি। এই কাজটাই যদি অন্য কেউ করে তাহলে আমাদের অসুবিধে নেই। আর আমরা ইতিমধ্যে ওই বুম্বাদা যেটা বললেন, আমরা সমস্ত প্রডিউসার আমাদের সঙ্গে ছিলেন। এই ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেটা যতটা কমানো যায় প্রিকশনারি মেজার্স নিয়ে সেই চেষ্টা, প্রোটেকশনের চেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে। ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই সেই সমস্ত পন্থাগুলো অবলম্বন করা শুরু হবে। তো আমরা ওইটাই করেছি যে আমরা ভয় পাচ্ছি, তাই আমরা করছি না এখন। তার মানে আমরা অনন্তকাল না করে বসে থাকবো তা তো হতে পারে না। আমরা পার ডে কাজের লোক। বলুন। দাদা, ম্যাজিক মোমেন্টস এর
ধারাবাহিকগুলো নিয়ে তো পুরো ক্লিয়ার হলো, বন্ধ হয়েছে, এটা নিয়ে প্রশ্ন আমার এখানে একটু বলাচ্ছি অর্গানিকের। দুটো নাম হ্যাঁ, আমরা প্রথম থেকে বলেছি, এখনো বলছি, আমরা কোনো কোম্পানির নামে নয়। এই দুটো নাম যে যে জায়গায় থাকবে সেই জায়গায় আমাদের শিল্পীরা কাজ করতে ভয় পাচ্ছেন। এই দুটো নাম যে কাজগুলো কন্ট্রোল করবেন সেই কাজগুলোতে কাজ করতে আমাদের শিল্পীরা ভয় পাচ্ছেন, আমরা ভয় পাচ্ছি। ওটাই জিজ্ঞাসা করছি, মানে সেক্ষেত্রে এইটা জেনারেল মিটিং আমরা আজকে করেছি অফিসিয়ালি, যে তাদের বক্তব্য জানার জন্য। হ্যাঁ, মানে আরেকটি যে না, তার কারণে অর্পিতা বলছে অর্গানিকের লেখিকা ছিলেন। লেখিকা না, শুধু না, ওনারা board of ডিরেক্টরদের director। মধ্যেও শৈবাল দা এবং লীনাদির নাম আছে। মানে তোমরা যদি এক্ষুনি গুগল করো অর্ক গাঙ্গুলি, তোমরা পেয়ে শৈবাল যাবে তিনজনের বন্দ্যোপাধ্যায় নাম, এবং না হলে লীনা গাঙ্গুলি, তিনজনের নাম আছে। সেটাই বলছি। ভবিষ্যৎ ওই জন্য বললাম যে আজকে আমরা যখন এটা জানতে পেরেছি, কাল থেকে আমরা চ্যানেলের সাথেও কথা বলবো এবং আমরা চাই এই সিরিয়ালটা হোক, কিন্তু তার কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এটা চাইছেন আমাদের মেম্বাররা, এটা বয়কট নয়, এটা ব্যান নয়। এর আগেও যেমন হয়েছে, কিছু সিরিয়ালের ক্ষেত্রে আর এটা হয়েছিল, আমরা এখন আর ফোরাম নয়, এটা আমাদের জেনারেল মেম্বারসরাই এই ডিসাইড দায়িত্বটা করেছেন। দিয়েছেন, এখন আমাদের কথা বলতে হবে। এর আগেও যেরকম হয়েছিল, কয়েকটি সিরিয়াল নিয়ে সমস্যা হয়েছিল, আপনারা জানেন, চ্যানেল অন্য কারুর হাতে দিয়েছিল, এটা সেম আগেও লোক হয়েছে। গিয়ে কাজ করেছে। সিরিয়ালটা নিয়ে ওরা যদি আমাদের আমাদেরকে সমস্যা কালকে এশিওর করে দেন যে আমরা 1 মাস সময় নেব, এটাকে আমরা ওয়ার্কআউট করব, আমাদের শিল্পীদের যে কথাটা সেটাকে ওরা শুনে যদি আমাদের বলেন আমরা দায়িত্ব নিচ্ছি, এখন আমরা আগেও করেছি এটা, ওরা যদি কালকেই বলেন পরশু থেকে নর্মালি শুটিং হবে। আবার বলছি, আমরা কিন্তু কোম্পানিতে না, দুটো ব্যক্তি, ব্যক্তির কথাই বারবার উঠে আসছে, সেটাই ইম্পর্টেন্ট। কারণ কোম্পানি তো ওই ব্যক্তিদের কথা কোম্পানি আরো চলে। 10 জন থাকতে পারেন, সেটা কি জানা যে তদন্তর ব্যাপারে আমরা যেহেতু কিছুই জানতে পারছি না। আপনারা যেরকম জানতে পারছেন না, সত্যি কথা আমরাও বলতে তো গিয়ে জানি না। তদন্তের ব্যাপারে আমরাও কিছু জানতে পারছি। এবার হ্যাঁ, আমরা কিছু কিছু কাগজপত্র তার ফ্যামিলি থেকে, আমাদের Forum family এর থেকে, থেকে। সেটা তো বলা যাবে না, যেটুকু আমরা দিতে চাইছেন ওনারা যেগুলো চাইছেন আমরা সেগুলো দিচ্ছি। তদন্তটা তো তাদের মতন করে চলবে। এবার তারা কি করে করবেন, তারা তো আমাদের জানাবেন না যে এই অবধি এগুলো, এই অবধি এগুলো। ওনারা হয়তো আমাদের সাহায্য চাইবেন কিছু ক্ষেত্রে, সেটা আমরা করবো। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জানার, সেটা হচ্ছে যে পোস্টমর্টম রিপোর্টের কি অবস্থা। পোস্টমর্টম রিপোর্ট সুমোটো যেখানে কেস হয়েছে, দীঘা কোস্টাল তারা একটা স্টেট ভার্সেস ম্যাজিক মোমেন্টস তো অলরেডি অনগোয়িং আছে, প্লাস 0 এফআইআর যেটা বোম্বাদা শান্তিতে আমরা সবাই গেছিলাম, সেখান থেকে এই কেসটা ওখানেই রেফার হবে। এবং তালসাড়িতে মানে বালাসোর ডিস্ট্রিক্টের মধ্যে সেখানেও একটা ইনভেস্টিগেশন ছিল। সো যতক্ষণ নয় তদন্ত তো চলছে, কিন্তু কতটা আর প্রোগ্রেস সেটা আমরা জানলেও না বলতে পারবো না, কিন্তু আমরা জানি না, সত্যি কথা আজকের দিনে দাঁড়িয়ে জানি না, কারণ সাবজুডিস আমাদের কাছে কিছু কিছু জিনিস চাইলে সেটা আমরা দিতে পারি, এর বাইরে আমাদের কিছু করতে পারবো না। এবং আপনারা যদি জিজ্ঞেস করেন কি কি চেয়েছে সেটাও বলতে পারবো না। সেটা তো হলে সাবজুডিস